ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ পাকের জন্যই। আর আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী যত উম্মত গিয়েছেন, পূর্ববর্তী যত নবী রাসূল গিয়েছেন এবং তোমাদেরকে সহ সবাইকে আল্লাহ পাক তাকওয়ার ওসিয়ত আর নসিহত করেছেন। তাকওয়া তো এমন একটি গুণ, যে গুণ ব্যতীত কোনো ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত যেতে পারবে না। যে ব্যক্তির হৃদয়ে তাকওয়া নাই, ওই ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। কারণ ফাসিক মুসলমান যারা আছে, যারা গুনাহগার মুসলমান, এদের গুনাহগুলোকে আগুনের মাধ্যমে জাহান্নামের আগুনে পুড়িয়ে এদেরকে মুত্তাকি বানিয়ে তারপর আল্লাহ পাক জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে। ওয়ারাজুলুন সুইলা আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিত তাকওয়া। এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতওয়াকু আত-তাকওয়া বিআন্নাহা আরবাহ। তাকওয়া হচ্ছে চারটি জিনিসের নাম। এক হচ্ছে আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে চারটি জিনিসের নাম। এক হচ্ছে আল্লাহকে ভয় করা, দুই হচ্ছে কোরআন অনুপাতে নিজের জীবন পরিচালিত করা, তিন হচ্ছে অল্পে তুষ্ট থাকা, চার হচ্ছে আখিরাতের জন্য পরিপূর্ণরূপে ইস্তেদাদ, পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া চারটি জিনিসের নাম। এক হচ্ছে আল্লাহর ভয়। ব্যক্তি যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, সদা সর্বদা হৃদয়ের মধ্যে একটি কথা থাকবে, আমাকে কে দেখছেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন না। যেখানে পৃথিবীর কোনো শক্তি কাজে লাগে না, সিসি ক্যামেরার আওতার বাহিরে, সব কিছুর বাহিরে যা কিছু আছে ওইটার মধ্যে আল্লাহ পাকের কুদরত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? তাহলে আল্লাহ সব কিছু দেখছেন। এমন নয় যে আল্লাহ পাক আমাকে দেখছেন না। আল্লাহ পাক কেমন দেখছেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার রব তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমরা যখন কোনো দিকে তাকাই, দৃষ্টি এদিক সেদিক যায়, কিন্তু যে ব্যক্তি কোনো কিছু স্বীকার করে, শিকারী ব্যক্তির দৃষ্টি শিকার বস্তু ছাড়া আর অন্য কোনো দিকে যায় না। কথা কোন ঠিক না বেটি? ছোটবেলায় পাখি শিকার করেছেন, বিভিন্ন জিনিস শিকার করেছেন, কুচ দিয়ে মাছ ধরেছেন, বিভিন্নভাবে আপনারা বিভিন্ন কিছু শিকার করেছেন। ব্যক্তি যখন কোনো কিছু শিকার করে, ওই শিকারী যে বস্তু আছে, ওই বস্তু ছাড়া অন্য দিকে মনোযোগ যায় না, অন্য দিকে তার দৃষ্টি পর্যন্ত যায় না। কথা কোন ঠিক না বেটি? মিরসাদ, আল্লাহ পাক মিরসাদ
রসদ থেকে এসেছে। মিরসদ বলা হয় শিকারী বস্তুকে শিকারের জন্য তাক করলো, তাক করার পরে শিকারী যখন একদম কাছাকাছি সময়ে চলে আসে, রেঞ্জের ভিতরে চলে আসে, তখন এক পর্যায়ে শিকারীর নিঃশ্বাস পর্যন্ত সে বন্ধ করে ফেলে, যাতে করে নিঃশ্বাসের আওয়াজ যেন ওই শিকারী বস্তু না শোনে। এই যে পজিশন, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় রসদ, এই অবস্থাটাকে বলা হয় মিরসদ। শিকারী তার শিকারকৃত বস্তুর দিকে যেভাবে তাক করে তাকিয়ে থাকে, আল্লাহ পাক সদা সর্বদা তার বান্দাকে সেভাবে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ পাক আপনাকে আমাকে সেভাবেই দেখছেন? এই জিনিস, এই এতটুকু ভয়, এতটুকু জিনিস অন্তরের মধ্যে সদা সর্বদা জাগ্রত রাখা, যে আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ পাক তো আমার সব কিছুর হিসাব নেবেন, আল্লাহ পাকের সরাসরি তার সম্মুখে তো আমাকে দাঁড়াতে হবে। এই ধরনের ভয় অন্তরের মধ্যে থাকা। 2 নাম্বার হচ্ছে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুপাতে নিজের জীবন পরিচালিত করা, কোরআনের উপর আমল করা। 3 নাম্বার হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, যা দিছে আলহামদুলিল্লাহ। এই অল্পে তুষ্ট স্বভাব আমাদের ভিতর নাই দেখেই আজকে এত দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, ভাই ভাই বিচ্ছেদ, ভাই বোনের সাথে পরিবারের সম্পর্ক শেষ, সন্তান পিতামাতাকে, পিতামাতা সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, এইভাবে সব কিছুর পিছনে আপনি গিয়ে দেখবেন সম্পদ আর লোভ। সম্পদ আর কি ভাই? লোভ। সম্পদ আর লোভ। সবাই চায় আমার বেশি হোক, যা আছে আরো দরকার, আরো দরকার। এই যে আরো দরকার, এটাকে বলা হয় বেসবর, এটাকে বলা হয় লোভ। অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে কি হয়? তাঁতি নষ্ট হয়ে যায়। অতি লোভে আপনার দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু যদি কানাআত থাকতো, অল্পে তুষ্ট থাকতো, তাহলে অল্পে তুষ্টি যারা, তারা কখনো কোনো কিছুর মধ্যে দাঙ্গা হাঙ্গামায় কোনো কিছুতে লিপ্ত হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তাকওয়ার তৃতীয় নম্বর তাকওয়া হচ্ছে অল্পে তুষ্ট থাকা। 4 নম্বর হচ্ছে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য সামানা তৈরি করা, প্রস্তুতি গ্রহণ করা। কতটুকু প্রস্তুতি হয়েছে, সফর কত লম্বা সেটা একটু হিসাব করা দরকার। সফর কত লম্বা সেটা হিসাব করা দরকার। 6 মাসের জন্য যদি বাহিরে সফরে যাই, কি পরিমাণ সামানা নেই, কি পরিমাণ টাকা পয়সা সাথে নিয়ে নেই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আরও কত কার্ড আছে, সব সাথে নিয়ে নেয় যেন কোনো বিপদে পড়তে না হয়। কথা কন না? সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, অথবা মাউন্ট এলিজাবেথে যাবে চিকিৎসার জন্য, কি পরিমাণ সামানা, কি পরিমাণ ক্যাশ ক্যাপিটাল আমরা নিয়ে তারপরে যাই। এই কয়েকদিনের সফরের এত প্রস্তুতি, তাহলে যে সফরের শুরু আছে শেষ নাই, ওই সফরের প্রস্তুতি কতটুকু? যে ব্যক্তি সর্বশেষ পৃথিবী থেকে বিদায় নিবে, ওই ব্যক্তিও কবরের জগতে 40,000 বছর থাকবে। কত হাজার বছর? আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেন পৃথিবীর বয়স মাত্র 5,700 থেকে 800 বছর হয়েছে। পৃথিবীর বয়স আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স হয়েছে 5,700 থেকে 800 বছর। এখনো 6,000 বছর হয় নাই। যে ব্যক্তি সর্বশেষ মরবে, ওই ব্যক্তিও 40,000 বছর থাকবে। তাহলে উলামায়ে কেরাম বলতেছেন কিয়ামত খুব কাছাকাছি সময় চলে এসেছে। কিয়ামত কি খুব কাছাকাছি সময় চলে আসছে। আল্লাহ রসুলের কিয়ামতের যতগুলো নিদর্শনাবলী বলে গিয়েছেন, বড় ছোটগুলো সব ঘটে গেছে, একটাও বাকি নেই। ছোট ছোট বড় বড় কিছু রয়ে গেছে, এইগুলো এখনো ঘটে নাই। দাজ্জাল বের হবে, দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে,
ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন। এই সমস্ত ঘটনাগুলোর পরেই কিয়ামত হয়ে যাবে। সর্বোচ্চ না হয় 500 বছরেই হইল, তাহলে পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে 6,500 বছরে। আর যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করতেছে এই ব্যক্তিও কবরে থাকতে হচ্ছে 40,000 বছর। কত হাজার বছর? এটা কবরের জীবন। হাসরের ময়দানের জীবন, আল্লাহ যে হিসাব নিকাশ নেবেন, এটা কতদিন হবে? কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক বলেন মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানের একদিন, যেদিন আমি তোমাদের হিসাব নিকাশ নিব, ওই হিসাব নিকাশের একদিন দুনিয়ার তোমরা যেভাবে গণনা করো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এই যে তোমরা গণনা করো, এই গণনা অনুপাতে হাসরের ময়দানের একদিন হবে তোমাদের দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে হাসরের ময়দানের বিচারের দিবস। তাহলে আপনি আমি আখিরাতের প্রস্তুতি কতটুকু নিলাম, প্রস্তুতি কতটুকু গ্রহণ করলাম, সেটা আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার। কারণ রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে অন্য মাসে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে সেই প্রস্তুতি দিয়ে আখিরাতের যে অবস্থা হবে, সেই অবস্থার মধ্যে আমরা আটকে যাব। বলেন নাউজুবিল্লাহ। রমজান আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা অফারের মাস। অন্য এক মাস, অন্য 70 মাসে আপনি ইবাদত বন্দেগী করবেন, আর রমজানে 1 মাস করবেন সমান। অন্য 1 মাস নয়, 84 বছর পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করবেন, আর লাইলাতুল কদরে আপনি ইবাদত বন্দেগী করবেন 1 রাত, সেটা সমান। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের মাস। এই মাসে যে ব্যক্তি হেলায় দোলায় খেলে দিল, হেলায় দোলায় এই মাসটাকে নষ্ট করে দিল, ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর দুর্ভাগা, ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট মানুষ এই জগতে আর কেউ হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। তো রমজানের প্রস্তুতি কিভাবে নিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 4টি জিনিস যদি অর্জন হয়ে যায় তো ব্যক্তির মুত্তাকি হয়ে যাবে। আর ব্যক্তি যখন মুত্তাকি হবে, তখন মুত্তাকি ব্যক্তির সুবহানাল্লাহ, আর অমুত্তাকি ব্যক্তি যার ভিতরে তাকওয়া নাই, ওই ব্যক্তির 1000 বছর শুধু সুবহানাল্লাহ বলা, আর মুত্তাকি ব্যক্তির একবার সুবহানাল্লাহ বলা, উভয়টার মধ্যে আসমান জমিন পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। হুজুর কি কোন এটা আপনি? হ্যাঁ, এটাই তো, এটাই তো। কাতারের 1 টাকা আর বাংলাদেশের 1 টাকা কি সমান? কথা কয় না, কি কন? বাংলাদেশ, আমেরিকার 1 টাকা আর বাংলাদেশের 1 টাকা কি সমান? তো টাকায় টাকায় যদি পার্থক্য হয়, তাহলে ব্যক্তির আমলে ব্যক্তির পার্থক্য কেন হবে না? যিনি মুত্তাকি তার একবার সুবহানাল্লাহ বলা, আর একজন ফাসিক ফুজ্জার এই ব্যক্তির 1000 বছর সুবহানাল্লাহ বলা, দুইটা কখনো সমান হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি ব্যক্তি যা করে আল্লাহর জন্য করে, যা করে কার জন্য করে? আল্লাহর জন্য করে। সে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর জন্য, সে যা করে নামাজ পড়ে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, জিকির করে আল্লাহর জন্য, তাহাজ্জুদ পড়ে আল্লাহর জন্য, ইসলামের উপর চলে আল্লাহর জন্য। আল্লাহর জন্য সে না খেয়ে থাকে, আল্লাহর জন্য সে খায়, আল্লাহর জন্য সে আরামের বিছানা পরিত্যাগ করে, আল্লাহর জন্য সে দারিদ্রতার যে জাতাকলে পৃষ্ঠে সে সেখানে দারিদ্রতার মধ্যে সে পড়ে আল্লাহর কাছে সে না শুকরিয়া করে না।
তার সম্পদ থাকলে সে আল্লাহর পথেই ব্যয় করে, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি তাকওয়া ব্যক্তি জীবনে যদি আপনার অর্জন হয়ে যায়, তাহলে এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল, বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষ যদি সমাজে থাকে, তাহলে তাকওয়াওয়ালা মানুষ হচ্ছে সমাজের বাতি। আল্লাহর নবী বলেন, তোমরা জমিন থেকে আসমানের রাতের বেলায় মিটমিটি তারকাগুলো দেখো, যেভাবে আসমানের মধ্যে জ্বলতে থাকে, আসমানওয়ালারা জমিনের মধ্যে দেখে যারা, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারা জমিনের মধ্যে আসমানওয়ালাদের কাছে তারকার মতো এরকম জ্বলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আসমানের তারকা দিয়ে যেমন তোমরা জমিন দেখো, আসমানের চাঁদের আলো দিয়ে যেমন তোমরা অন্ধকার দেখো, তেমনিভাবে এই মুত্তাকিদের তাকওয়ার আলোতে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, ফুজ্জার এরা চলে, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি না থাকলে সব শেষ, সব কি ভাই শেষ। মুত্তাকি নাই, আল্লাহওয়ালা বলনেওয়ালাও থাকবে না, আর আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না তো সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তি জীবনে যদি তাকওয়া অর্জন করে, তাহলে ব্যক্তির দুনিয়া এবং আখিরাত সফল।